আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওতে কথা বলবো আইএলটিএস রাইটিং দ্য স্টু এর ন্যারেটিভ টপিকের অ্যান্সার আসলে কিভাবে লিখতে হয় সে ব্যাপারটা নিয়ে। ন্যারেটিভ টপিক হচ্ছে সেই ধরনের টপিক যেখানে কোনো একটা কোয়েশ্চেন করা হয়, আমাদের সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে হয়। এখানে এগ্রি করা বা ডিসএগ্রি করার মতো কোনো ব্যাপার এখানে থাকে না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, ডিফারেন্ট কান্ট্রিজ হ্যাভ ডিফারেন্ট কালচারস ইন দ্য ওয়ার্ল্ড, বাট নাওয়াডেজ ইট ইজ মিক্সড আপ। অ্যাজ এ রেজাল্ট, পিপল লুজ দেয়ার ওন কালচার। সো হোয়াট আর দ্য রিজনস দ্যাট পিপল লুজ দেয়ার ওন কালচার অ্যান্ড হাউ টু প্রিজার্ভ ইট? অর্থাৎ এই কোয়েশ্চেনে যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কালচার আছে, কিন্তু আজকে কালচারগুলো মিক্স আপ হয়ে যাচ্ছে। এর ফলে মানুষ তাদের নিজস্ব কালচার বা কালচারের যে স্বকীয়তাটা থাকে বা নিজস্বতা থাকে সেটা হারিয়ে ফেলেছে। কেন হারিয়ে ফেলেছে, কী কী কারণে তারা তাদের নিজস্ব কালচারটাকে হারিয়ে ফেলছে, সেই জিনিসটা আমাদেরকে এখানে বলতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে কীভাবে সংরক্ষণ করতে পারি নিজেদের কালচারটাকে, সেটার একটা সলিউশন আমাকে দিতে হবে। অর্থাৎ মানুষ যে তাদের নিজেদের কালচার হারাচ্ছে, তাদের নিজস্ব যে কালচার সেটা হারিয়ে ফেলছে, এটার সাথে আপনি একমত না দ্বিমত সে ব্যাপারে জানতে চাওয়া হয়নি, বরং কী কী কারণে তারা তাদের নিজস্ব কালচারটা হারাচ্ছে সেই ব্যাপারটা জানতে চাওয়া হচ্ছে, এবং কিভাবে এটাকে আমরা সংরক্ষণ করতে পারি সেই ব্যাপারটা জানতে চাওয়া হচ্ছে। রাইট? সো এটার অ্যান্সার আসলে আমরা কীভাবে লিখবো? আমরা লিখবো ঠিক এভাবে। প্রথম প্যারা যেটা হবে সেখানে ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশনে গিয়ে আমরা হয়তো কালচার নিয়ে কিছু কথাবার্তা বলবো, যে কালচার মানুষের জীবনে খুব ইনসেপারেবল একটা পার্ট। এটা কালচার মানে হলো আমরা যা করি, আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি, এই সব কিছুর সমন্বয় হচ্ছে কালচার। সো কালচারের ইম্পর্টেন্স আছে মানুষের লাইফে। কালচার তাদের নিজস্বতাকে প্রকাশ করে, একটা দেশ একটা জাতির ইতিহাসকে প্রমোট করে। সো বিভিন্ন কারণে আজকে এই বিভিন্ন দেশের কালচার একসাথে মিক্স আপ হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা দেশের যে কালচারের যে স্বকীয়তাটা সেটা হারিয়ে যাচ্ছে। এটা বিভিন্ন কারণে হারাচ্ছে। এখন কী কী কারণে হারাচ্ছে সেটা নিয়ে এবার আমরা একটা প্যারা লিখবো। তাহলে প্রথম প্যারাটা হবে ইন্ট্রোডাকশন, যেখানে আমরা কালচার নিয়ে কথা বলবো, মানুষ যে আসলেই কালচার হারাচ্ছে সেটার ব্যাপারে দু একটা কথা বলে শেষ করব। এরপরে আমরা এবার বলবো যে কী কী কারণে কালচার হারাচ্ছে। কালচার অনেকগুলো কারণে হারাতে পারে, যেমন গ্লোবালাইজেশনের কারণে হারাচ্ছে, টেকনোলজির কারণে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে মানুষ কালচার, তাদের নিজস্ব কালচার হারাতে শুরু করেছে। কেন? কারণ মানুষ এটার অ্যাডভান্সমেন্টের কারণে বিভিন্ন দেশে যে তারা তাদের ফেস্টিভ্যালগুলো সেলিব্রেট করে, তারা সেটা জানার সুযোগ পাচ্ছে, দেখার সুযোগ পাচ্ছে, কারো এটা ভালো লেগে যাচ্ছে, সো তারা ওটা ফলো করবার চেষ্টা করছে। খেলাধুলা আজকে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের কারণে আমাদের দেশে যেমন উই ক্যান সে যে বাংলাদেশের মুভি না দেখে মানুষ বলিউডের মুভি দেখছে, হলিউডের মুভি দেখছে, তাদের স্টারদের প্রতি আমাদের দেশের মানুষের একটা ভালোবাসা তৈরি হচ্ছে, যার ফলে আমরা আমাদের নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা নিজেদের ফিল্মগুলো প্রমোট করতে পারছি না, আমরা হারিয়ে ফেলছি, আমাদের ইন্ডাস্ট্রিটা হারিয়ে যাচ্ছে। খেলাধুলার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখবো যে বাংলাদেশের ফুটবল টিম নিয়ে আমাদের খুব বেশি মাতামাতি নেই, কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, এ ধরনের অনেক দেশ আছে, তাদেরকে নিয়ে আমরা মাতামাতি করছি তারা ভালো করছে কিনা। সো মানুষ তাদের নিজস্ব কালচার, নিজেদের যেই কালচারাল এরিনা আছে সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের নিজেদের কালচারের ইম্পর্টেন্সটা তারা ভুলে যেতে শুরু করেছে। সো এই কারণগুলো আমাদেরকে এবার বলতে হবে এভাবে। এরপরে আমরা বলবো কিভাবে এটা প্রিজার্ভ করা যায়, হাউ টু প্রিজার্ভ দেয়ার ওন কালচার। প্রিজার্ভ করার অনেকগুলো হয়তো পদ্ধতি আছে। যেমন এরকম হতে পারে যে আমাদের এডুকেশন সিস্টেমে আমরা এটার ইম্পর্টেন্স তুলে ধরতে পারি। নাম্বার টু, কালচার শুধু যেন থিওরির মধ্যে না থাকে, এটাকে যেন প্র্যাকটিক্যালি আমাদের লাইফে নিয়ে আসার চেষ্টা করা হয়, সে ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা বড় রোল প্লে করতে পারে, গভর্নমেন্ট একটা বড় রোল প্লে করতে পারে, পরিবার একটা বড় রোল প্লে করতে পারে, সোসাইটি একটা বড় রোল প্লে করতে পারে, ধর্মীয় অর্গানাইজেশনগুলো বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বড় একটা রোল প্লে করতে পারে। সো এটা প্রিজার্ভ করবার অনেকগুলো পদ্ধতি আছে। ডকুমেন্টারি হতে পারে, মুভি হতে পারে, ড্রামা হতে পারে। এগুলোর মাধ্যমে আমরা বলতে পারি যে নিজেদের কালচারের অনেক মূল্য আছে, এই কালচারটা যেন না হারায়। সো এভাবে আমাদেরকে কিভাবে প্রিজার্ভ করতে পারি সে ব্যাপারে লিখতে হবে। সো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইন্ট্রোডাকশন, কী কী কারণে আমরা আমাদের নিজস্ব কালচার হারাচ্ছি সেটা নিয়ে একটা প্যারা করবো, এরপরে কীভাবে এটা প্রিজার্ভ করা যায় সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। সো এই ধরনের টপিকের অ্যান্সারটা ঠিক এরকমই হয়, অর্থাৎ যেই কোয়েশ্চেনগুলো করা হয় আমাদের কাজ হচ্ছে সেই কোয়েশ্চেনের জাস্ট অ্যান্সারগুলোকে প্রোভাইড করা। রাইট? So yeah, thank you very much for watching the video. I hope you have understood it. So when you are writing narrative topic, be careful about the structure of your answer. Goodbye.